বেনামাজি ব্যক্তির শাস্তি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة واحشر مع قارون وفرعون وهامان وأبي بن خلف حديث شريف المدة من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ আদায় করবে, নামাজ থেকে দূরে দূরে থাকবে না, নামাজ থেকে পলায়ন করবে না, আজান হলে মসজিদের উদ্দেশ্যে রওনা দেবে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ দেওয়া হয়েছে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নামাজ সুপারিশ হবে। কিয়ামতের দিন নামাজ আলো হয়ে দাঁড়াবে, জ্যোতি হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের দিন নামাজ ওই ব্যক্তির জন্য সুপারিশ করে করে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নামাজ থেকে দূরে দূরে থাকবে, নামাজ থেকে পলায়ন করবে, ওই ব্যক্তির জন্য বলা হয়েছে লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতা ইয়াওমাল কিয়ামাহ। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, অর্থাৎ নামাজ পড়বে না, নামাজ আদায় করবে না, নামাজ থেকে দূরে দূরে থাকবে, আজানের সময় হলে মসজিদে আসবে না, নামাজের সময় হলে তার কাপড় নাপাক হয়ে যাবে, এমন বাহানা দিয়ে সে নামাজ আদায় করবে না, নামাজ আদায় করবে না, নামাজ থেকে দূরে দূরে থাকবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নামাজ তো সুপারিশ হওয়া তো দূরের কথা, আলো হওয়া তো দূরের কথা, বরং নামাজ না পড়ার কারণে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাসর হবে। ওয়াহশুর মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। কাফের সরদার কারুন, ফিরআউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে। নাউযুবিল্লাহ। বেনামাজি ব্যক্তির শাস্তি সম্পর্কে সহিহ বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের ব্যাখ্যা লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন যুগে দেখতেছেন একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে এবং ওই ব্যক্তির পাশে আরো একজন ব্যক্তি হাতে একটি পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করতেছে। যখন ওই ব্যক্তির মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হয়, ওই ব্যক্তির মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে যায়। আবার পাথর নিয়ে আসা হয়, ওই ব্যক্তির মাথার মধ্যে আবার পূর্বের নিয়ে আঘাত করা হয়। এইভাবে বারবার ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাত করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার ফেরেশতা, এই ব্যক্তিকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? কোন বদ আমলের কারণে, কোন গুনাহের কারণে এই ব্যক্তিকে এমন আযাব দেওয়া হচ্ছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, এই ব্যক্তি দুনিয়ায় থাকতে নামাজ আদায় করতো না, নামাজ থেকে দূরে দূরে থাকতো, নামাজ থেকে পলায়ন করতো, নামাজকে তার মাথার বোঝা মনে করতো। দুনিয়ায় থাকতে নামাজকে তার মাথার বোঝা মনে করার কারণে আজ কিয়ামতের দিন তার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। নাউযুবিল্লাহ। বেনামাজি ব্যক্তির আরো একটি শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুধুমাত্র আসরের নামাজ ছেড়ে দিল, তার এমন শাস্তি হবে সে চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুধুমাত্র আসরের নামাজ ছেড়ে দিল, তার যেন সম্পদ নষ্ট হয়ে গেল, তার সন্তান সন্ততি নষ্ট হয়ে গেল, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার মাতা পিতা, তার যত উপার্জিত সম্পদ আছে সকল কিছু সম্পদ নষ্ট হয়ে যাওয়ার চেয়েও আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে অর্থাৎ বেনামাজিদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো? কোন গুনাহের কারণে, কোন বদ আমলের কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে,
قالوا لم نك من المصلين আমরা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করতাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম। দুনিয়ায় থাকতে নামাজ আদায় না করার কারণে আজ কিয়ামতের দিন আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নাউযুবিল্লাহ। নামাজে এত ফজিলত, এত ফজিলত। সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ আদায় করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে একটি তীর ঢুকে গেছে। তীরের ব্যথায় বেদনায় চিৎকার চেঁচামেচি করতেছেন। অনেক টানা হেচড়া করার পর তীর বের করা যাচ্ছে না। এমন দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আলী, তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের উদ্দেশ্যে দাঁড়াইলেন, অন্য একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজরত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান দিয়ে তীর বের করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের টেরও পেলেন না। সাহাবায়ে কেরাম যখন নামাজের জন্য দাঁড়াইতেন, তাদের দেহ থাকতো জমিনে, কিন্তু তাদের মন থাকতো, তাদের হুশ থাকতো আল্লাহর আরশে। এমন ভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন। যখন মরুভূমির মধ্যে সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়াইতেন, মরুভূমির মধ্যে পাখি উড়াউড়ি করত। পাখি উড়াউড়ি করে সাহাবায়ে কেরামদের কাঁধের মধ্যে বসতো, মাথার মধ্যে বসতো। পাখি কাঁধের মধ্যে বসতো, আবার কতক্ষণ বসার পরে সে চলে যেত। যতক্ষণ পর্যন্ত পাখি কাঁধের মধ্যে বসতো, সাহাবায়ে কেরামদের কাঁধের মধ্যে বসতো। সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায় যতক্ষণ সে বসতো, ততক্ষণ পর্যন্ত সে কোনো ধরনের টেরও পেত না আসলে এটা কোনো মানুষ নাকি খেজুর গাছ। সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ আদায় করতেন, এমন বিনয়ের সাথে নামাজ আদায় করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজের জন্য দাঁড়াও, তখন তুমি মনে মনে চিন্তা করো তুমি আল্লাহ তাআলাকে যেন দেখতেছো। যদি তোমার মাথার মধ্যে এটা না আসে, যদি মনের মধ্যে এটা না আসে, তাহলে মনে মনে এটা ধারণা করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهاري بباب أحدكم يغتسل في كل يوم 5 ما تقول ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, يقول أرأيتم لو أن نهاري بباب أحدكم يغتسل في كل يوم 5 ما تقول ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি পুকুর থাকে, অর্থাৎ একটি নহর বা পুকুর থাকে, আর যদি ওই পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করা হয়, দৈনিক 5 বার গোসল করার কারণে যেইভাবে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে তার নামায় আমলে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ।